আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। রিচার্জেবল ফ্যান, যেটা বাংলাদেশে খুব ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। তো এই ফ্যানটার সম্পর্কে অনেকেই ডিটেল জানতে চায় বা অনেকেই নিতে চায় বা অনেকে তৈরি করতে চায়। মূলত আজকের সম্পূর্ণ বিষয়টা আজকে আপনাদের জন্য তুলে ধরা হয়েছে। অবশ্যই মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন। এই চার্জার ফ্যানের আজকের একটা মডিফাই করা হয়েছে। সেই মডিফাইটা আমি বিস্তারিত বলবো কি মডিফাই করেছি। আর আগের থেকে অনেক বেটার একটা কোয়ালিটি হয়েছে, টেকসই এবং বাতাস সব দিক দিয়ে পারফেক্ট এই চার্জার ফ্যানটা হয়েছে। তবে এটা মূলত আপনারা জানেনই, এটা এসি ফ্যান ছিল, এটাকে মডিফাই করে চার্জার ফ্যান তৈরি করা হয়েছিল। আমি প্রায় করেছিলাম আরও অনেক আগেই, প্রায় 2.5 থেকে 3 বছর আগে এটা আমি ট্রাই করছিলাম। তখন আস্তে আস্তে এই পর্যন্ত আপডেট হয়ে এই আজকের পর্যায়ে নিয়ে আসতে পারলাম। তো যারা এই ফ্যানের কাঁচামাল নিতে চাচ্ছেন তারা কিন্তু নিতে পারেন। 1 পিসও কাঁচামাল আমরা কুরিয়ারে পাঠাই থাকি সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে। আর যারা ফিটিং মাল নিতে চাচ্ছেন, আসলে ফিটিং মালটাই নিয়ে একটু অনেকে আমাকে ফোন দেয়, মেসেজ করে যে ভাই আপনি ফিটিং মালটা কেন দেন না। ফিটিং মালটা দিলে ভাই কুরিয়ারের যেই প্রবলেমগুলো আগেরতে ফেস করেছি, মাল ভাঙা ভার হয়, তারপরে নষ্ট হয়ে যায়। আসলে তারা তো ওইভাবে মায়া করে না, আমরা যেভাবে খুব সুন্দর করে প্যাক করে দেই আর কি। যাই হোক, চেষ্টা করব 1 পিস কুরিয়ারে কমপ্লিট দেওয়ার জন্য। তবে এটাতে আমরা যেই আপডেটটা নিয়ে এসেছি সেই আপডেটটা হলো 555 মোটর 12 ভোল্টের। এটার যেই বৈশিষ্ট্য হলো সেটা, এটাতে এনার্জি খুব কম টানে, আর শব্দ খুব কম হয়, প্লাস অনেক দিন টেকসই করে। এটার খুব ভালো একটা দিক হলো সামনের একটা শেপ থাকে লম্বা, যেটা আমার আলাদা শেপ লাগানো লাগে না। তো পুরো প্রসেস একটা ফ্যান তৈরি করতে কি মেটেরিয়াল লাগে, কোন জায়গায় কি কানেকশন করবেন, A to Z এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। এটা হলো 100% কপারের একটা মোটর 555-এর। বাজারে কিন্তু অ্যালুমিনিয়ামেরও পাওয়া যায় অ্যাভেলেবেল। তো যারা মোটর নিতে চাচ্ছেন তারাও কিন্তু মোটর নিতে পারবেন। স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। যাদের হোয়াটসঅ্যাপ নেই তারা এই মুহূর্তে যোগাযোগ করতে পারেন। আমাদের এই ধরনের একটা শেপে আমরা এই মোটরটাকে সেট করব। আর এই মোটরটাকে সেট করার জন্য আরেকটা আমাদের ব্যাকফোনের উপরের যেই আপারটা থাকে সেটার মধ্যে আমরা এটা সংযোগ করব, যেমন এই যে আমার হাতে যেটা। তো এই প্রসেসগুলো আমি মনে করি যে অনেকেই জানেন। সবচেয়ে বড় একটা বিষয় হলো আপনার এই প্যাক তৈরি করাটা। এই প্যাক তৈরি করাটাই অনেক পারে না। অনেকে নক দেয়, আলী ভাই কীভাবে প্যাক তৈরি করবো। তো তাদের আজকে ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ কীভাবে প্যাক তৈরি করবেন, আর কীভাবে কোন জায়গায় কী কানেকশন দিবেন, আর কত বিএমএস লাগাবেন, কয়েকটা ব্যাটারিতে, A to Z আলোচনা করব। তবে এগুলো ভিডিওর শেষে থাকবে, কীভাবে প্যাক তৈরি করা যায়। তো পুরো ভিডিওটা দেখলে আমি মনে করি আজকের পর থেকে ফ্যান আপনি তৈরি করতে পারবেন। আসলে মূল উদ্দেশ্যটা আমার একটাই, সেটা হলো কি, আপনারা এটা নিয়ে তৈরি করে আপনারা বাজারজাত করেন, বিক্রি করেন। যাদের একটা ছোট এই মোবাইল অ্যাক্সেসরিজের দোকান আছে বা লোডের দোকান আছে, তারা কিন্তু এগুলো বানায় বিক্রি করতে পারেন। হ্যাঁ, কারণ এগুলো সারা বাংলাদেশে প্রচুর চলছে। আর এটা আসলে আমার মুখের কথা না, যারা বিক্রি করছে বা যারা তৈরি করে বিক্রি করতেছে আমার কাছ থেকে কাঁচামাল নিয়ে, তাদের মুখের কথা। তো এটা দেখতে অল্প টাকার ভিতরে একটা ফ্যান তৈরি করা যায়, বিক্রি করা যায়। আর এটা টেকসইটা অনেক বেশি, স্পিডটা অনেক বেশি, বাতাসও বেশি, এজন্য মানুষ এটার চাহিদাটা। আমাদের এই ফ্যানটার যে মডিফাইটা মোটরটাই করলাম, এই মোটরটা মডিফাই করার পরের থেকে কিন্তু আমাদের এই পাখার যে সেকশনটা, এটা কিন্তু আমাদের খুবই স্ট্রংলি হয়েছে। আমি মনে করি যে এই মোটরটা ব্যবহার করাতে এটাতে ভালো একটা পারফরমেন্স এসেছে বা লং লাস্টিংয়ের একটা শেপ এসেছে, এটাতে আমরা বলতেই পারি। কারণ এটার পাখাটার সাথে আমরা যে একটা প্লাস্টিকের নাট ব্যবহার করতেছি, এটাকে অনেক স্ট্রং করে রাখবে। যে আগের আমরা অনেকেই দেখেছি সুপারগুলো বা বিভিন্ন ধরনের আঠা দিয়ে এটাকে লাগানো লাগতো, এই পর্যায়ে কিন্তু এটা লাগানো লাগে না। আমাদের যেই মুভিংয়ের যে অংশটা আছে সেটা কিন্তু আমরা একটু কেটে দিয়েছি, কারণ ওইটা না কাটলে কি হয়, দেখা যায় তারগুলো পেঁচায় যায়। তো এই জন্য আমরা এটা কেটে দিব। আর আমাদের এই ফ্যানের কিন্তু এই লুপটা এইভাবে আসছে। এখন কানেকশনের পালা। এই সেকশনটায় আপনারা একটু মনোযোগ দিবেন, আপনারা কিভাবে কানেকশন দিবেন আর কিভাবে কানেকশনগুলো দিলে ফ্যানটা অনেক দিন টেকসই করবে।
এই ফ্যানের টেকসইয়ের বিষয়ে যদি আমি 2-4টা কথা বলি, সেটা হলো অনেকেই বলতেছে যে ভাই আমি 2 বছর ধরে এই ফ্যানটা চালাইতেছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো। আর লিথিয়াম ব্যাটারি তো এটা তো জানেনই আপনারা, এটা তো মোটামুটি অনেক দিন ব্যবহার করা যায়। আর আমাদের এই অংশটা আমরা হয়তোবা এটা সোনি নামের আছে, আগামীতে আলী ইলেকট্রিক নামে আসবে। তো যাই হোক, পয়সা কীভাবে সেভ করা যায় সেই দিকগুলোই চিন্তা ভাবনা করি আপনাদের। তো ইনশাল্লাহ এটার সামনের যেই খাঁচার অংশটা আমরা স্টিল ব্যবহার করি কী জন্য, অনেকে বলে যাবে প্লাস্টিক, আসলে প্লাস্টিকের বাতাসটা ভাই ওইভাবে বের হয় না। আর স্টিলটা লাগাইলে একটা শক্তপোক্ত একটা সুন্দর লুক দেখা যায়, দেখতে সুন্দর দেখা যায়, এই জন্য আমরা স্টিলের খাঁচাটা ব্যবহার করি। দেখেন আমাদের এই পর্বটা কিন্তু শেষ, যেগুলো কাঁচামালের যেই ফিটিংয়ের যেই সরঞ্জামগুলো এবারে আমরা কিন্তু কমপ্লিট করে ফেলেছি। এখন গুরুত্বপূর্ণ যেই বিষয়টা থাকে সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, তৈরি করে দেখাবো। এই জায়গায় প্লাস এবং মাইনাস আছে, সেটা আপনারা সংযোগ দিয়ে নেবেন। তবে বাকি যে প্যাকের যে বিষয়টা, হ্যাঁ, এই পর্যন্ত অনেকেই আসতে পারে, কিন্তু বাকি কাজটা অনেকেই করতে পারে না। সেটা হলো প্যাক আর কোন জায়গায় কী কানেকশন দিবে। আমাদের একটা প্যাক তৈরি করতে গেলে সর্বপ্রথম আমাদের ব্যাটারির যেই ভ্যালু 4 ভোল্ট বা 4 ভোল্টের উপরে হলে আমাদের বোঝা যায় যে ব্যাটারিতে মোটামুটি কিছু আছে। যেহেতু আমার এই ব্যাটারিগুলো কিন্তু আমি নিকেল রেখে দিয়েছি। কেন নিকেল রেখেছি? ঝালাই করতে যাতে সুবিধা হয়। সবার তো আর স্পট ওয়েল্ডিং মেশিন নাই, হ্যাঁ, আর ঝালাইটা দিলে টেকসইটা আরও একটু বেশি হয়। স্পট ওয়েল্ডিংয়ের থেকে আমি মনে করি যে ঝালাইটাই বেটার। তবে থাকলে আমিও দিতাম, স্পট ওয়েল্ডিং করতাম, কিন্তু এই জায়গায় আমি এটাই করলাম। আর আমার মনে হয় না যে স্পট ওয়েল্ডিং দিয়ে আমি যেভাবে প্যাক তৈরি করি এইভাবে হবে, ঠিক আছে। তো যাই হোক, আমরা প্রত্যেকটা ব্যাটের 2টা করে একসাথে কানেকশন করলাম যাতে আপনারা বুঝেন। আর এই প্যাকটা তৈরি করাটা কিন্তু একদম সোজা, কারণ আমাদের এটা একটু রাউন্ড শেপ হবে। আমরা সচরাচর যেভাবে বাজারে প্যাক পাওয়া যায় এইভাবে কিন্তু হবে না এটা, হ্যাঁ। তো এটা একটু ডিফারেন্স প্যাক। তো এই প্যাকটা আপনারা কানেকশনগুলো অবশ্যই দেখে নেবেন। আমাদের এই প্যাকটা তৈরি করতে গেলে আমাদের পিছনের যে ব্যাক ফোনটা আছে এটা সাহায্য দিতে হবে। দেখেন আমরা নিচে দিছি মাইনাস, হ্যাঁ, 2টা দিছি মাইনাস, তারপরে 2টা দিছি প্লাস, তারপরে 2টা দিছি মাইনাস। এখন এটাতে আপনারা গ্লুগান লাগাতে পারেন, লাগায়া এই 6টা একসাথে করতে পারেন। সম্পূর্ণ এটা দেখানোর উদ্দেশ্য হলো যাতে আপনারা ভালোভাবে বুঝেন। আমরা কিন্তু গ্লুগান লাগিয়ে 6টা একসাথে করেছি। এখন আমাদের কানেকশনটা কি দাঁড়ালো? হাতের বাম সাইডে থাকলো প্লাস, মাঝখানে থাকলো মাইনাস, হাতের ডাইন সাইডে থাকলো প্লাস। এটা হলো আমাদের উপরের অংশ। নিচের অংশ উল্টা করলে যা হয় আর কি, সেটা আপনাদের আমি দেখাই। বাম থাকবে মাইনাস, মাঝখানে প্লাস, তার ডাইন সাইডে থাকবে মাইনাস। তো এই বিষয়টা, প্রত্যেকটা বিষয়টা আপনারা ভালোভাবে নোট করে রাখতে পারেন। এটা হলো 25 ব্যালেন্স বিএমএস। এই বিএমএসের এই পর্যন্ত কোনো বদনাম বা কোনো ব্যাড রিপোর্ট পাইনি, এজন্য এটা আমি খুব ব্যবহার করি। আর এটার পারফরমেন্স খুব ভালো। তো ভালো জিনিসকে অবশ্যই ভালো বলতে হবে, তা না হলে তো হবে না। হয়তো এই বিএমএসের একটু রেট বেশি, কিন্তু আমি মনে করি যে এটা ব্যবহার করা বেটার। তো বিএমএস কানেকশনটা তো আপনারা দিলাম, দেখেন বি মাইনাস, বি প্লাস এবং B1 B2। এই কানেকশনগুলো আপনারা আপনারা ডায়াগ্রাম অনুসরণ করতে পারেন, গুগলে সার্চ দিয়েও কিন্তু দেখতে পারেন। এগুলো ডায়াগ্রাম কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়। প্রসেস এক, কিন্তু ব্যাটারি সিরিয়ালগুলো হয়তো আমাদের সুবিধা মতন আমরা নিয়ে নিতে পারি। তো এই ধরনের প্যাক আপনারা তৈরি করলে কিন্তু ভালো একটা ইয়া পাবেন। আর প্যাকের উপর দেয়া যাতে বিএমএসটা ঢাকা থাকে এমন এক ধরনের টেপ পাওয়া যায় বাজারে, সেই টেপগুলো ব্যবহার করতে পারেন। আর যারা 1 পিস 2 পিস নেবেন তারা কস্টিপ নিতে পারেন, কারণ আপনাদের ওই টেপ যেহেতু যারা প্রফেশনাল কাজ করে তাদের দরকার পড়বে, আর যারা ওয়ান টাইমের জন্য তাদের এইগুলো দরকার পড়বে না। আমাদের এটাতে ভালো করে আমরা এই যেই জায়গায় ব্যাটারিটা নিব ওই জায়গাটা ভালো মতন ঘষতে হবে। উপরের যে পিছলা আবরণটা আমরা তুলে দিব যাতে ব্যাটারিটা খুব শক্ত হয়ে এই বডিতে লাগে। অনেকেই দেখা যায় ব্যাটারিটা কয়েকদিন পরে খুলে যায়। তো আপনারা এই জায়গাটা চেঁচে নেবেন, চাকু বা চোকা কিছু দিয়ে এটা চেঁচে নিলে এই আঠাটা খুব সুন্দর করে ধরে। দেখেন আমরা প্যাকটা কিন্তু ভিতরে সেট করে দিয়েছি, প্যাক থেকে 2টা লাইন বের হয়েছে। এই 2টা লাইন কোথায় যাবে এটা আমি আসলে ভিডিওটা ভাই বড় হয়ে যায়, সবচেয়ে বড় সমস্যা হলো এটা।
আমাদের এই ভোল্টমিটারে 11.5 দেখাইতেছে, তবে ব্যাটারি চার্জ কম ছিল, সব ব্যাটারিতে ফুল চার্জ দিতে পারিনি। আর ব্যাটারিগুলো লিটোকলা মেশিন দিয়ে টেস্ট করা। আপনারা বাজার থেকে যেন তেন ব্যাটারি আনলে কিন্তু এটাতে ভালো সাপোর্ট পাবেন না, ভালো ব্যাকআপও পাবেন না। তো আমাদের এই কানেকশনগুলো আমি আবার একটু দেখাই দিই। আমরা মোটরের কানেকশনটা দিয়ে দিয়েছি। আর এটার সামনের যে পার্টটা আসতেছে সেই পার্টটা আপনাদের দেখাই। এটার বাতাস সম্পর্কে যদি বলি, আমাদের যে নোহা মোটর আমরা আগে ব্যবহার করতাম, সেই নোহা মোটরের যে বাতাস কিন্তু অনেক বেশি আসতো, মানে স্পিডটা বেশি ছিল। ওই নোহা মোটরগুলো দ্রুত নষ্ট হয়ে যেত এবং ওই নোহা মোটরগুলো একটা সময় পুড়েও যেত, এমন বহুত প্রমাণ বা অনেকের রিপোর্ট আমাকে দিয়েছেন। নোহা মোটর বাদ দিলাম। নোহা মোটরের রেটটা কম হলে কি হবে, কিন্তু ওইটার মানটা ভালো না। ওইটাতে এম্পিয়ার প্রচুর টানে, প্রায় 3 এম্পিয়ার মতো টানে। আর এটাতে 0.6-7 মতন মিলি এম্পিয়ার টানে। হ্যাঁ, তো এটার সুবিধাটা হলো এটার ব্যাকআপটা পাবেন বেশি, এটাতে বাতাসটা পাবেন ঠান্ডা, এটাতে সাউন্ড পাবেন কম। আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন, দেখলে এই ফ্যানটা তৈরি করার সম্পূর্ণ টিপস বলেন বা সম্পূর্ণ আইডিয়া বলেন এটাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর ভোল্টমিটারের কাজটা হলো যে আপনার চার্জটা কতক্ষণ আছে। আমরা জানি একটা ফুল চার্জ অবস্থায় ব্যাটারিতে থাকে 12.65, হ্যাঁ এমন থাকে। তবে এটাও ডিপেন্ড করে বিএমএসের উপরে। হ্যাঁ, আমরা কী ধরনের এটা চার্জার ব্যবহার করব। আমার ভিডিওতে পূর্বের একটা ভিডিওতে চার্জার সম্পর্কে দিছি, এটাতে কি চার্জার 3টা চার্জার আমি সাজেস্ট করছি। এই 3টা চার্জার পরীক্ষিত। তো এই চার্জারগুলো নিয়ে এটার চার্জ দিতে পারবেন, ফুল চার্জ হয়। আর আমাদের 12 ভোল্টের প্যাকে যদি 12 ভোল্ট দিয়ে চার্জ দিই তাহলে 80% 95 বা 90% চার্জ হয়। তো আমাদের একটু খেয়াল রাখতে হবে 13 ভোল্টের মতো কোনো চার্জার যদি হয় সেক্ষেত্রে চার্জার ফুল 95 বা 100% হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তো স্টিলের তলাটা দিয়েছি, অনেকে চায় যে ভাই স্টিলের তলাটা দেন, প্লাস্টিকের তলাটা তো দেখতে কেমন জানি দেখা যায়। তবে প্লাস্টিকের তলাটাই আমি বেটার মনে করি, এই জন্যই কারণ প্লাস্টিকের তলাটা বড় আছে, অনেক সময় কাচ্চিত হয়ে পড়ার সম্ভাবনা থাকে না। আর এটার বাতাসটা ভাই প্রচুর ঠান্ডা, সত্য কথা যেটা, এটার বাতাসটা ঠান্ডা। আর এটার সাউন্ড ভাই খুব একবার সাউন্ডলেস। আর এই ফ্যানটা আমার তৈরি করার পর আমার ফিলিংসটা এমন হয়েছে যে খুব শক্ত এবং মজবুত এবং খুব ওয়েটফুল হয়েছে। আর এই ফ্যানটা কিন্তু আপনারা নিতে পারেন, আপনাদের জন্য এই ফ্যানটা আমি অলরেডি তৈরি করতেছি। আপনারা চাইলে আমার দোকানে এসে নিতে পারেন বা অনলাইনে নিতে পারেন। সারা বাংলাদেশে এটা প্রচুর একটা চাহিদা সম্পূর্ণ, অনেকে অনেকভাবে তৈরি করতেছে। তো যারা কাঁচামাল নিতে চান 1 পিস বা ফিটিং মাল নিতে চান 1 পিস, তারা নিতে পারেন ইনশাল্লাহ। আর ভিডিওটাতে অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টগুলো করবেন, কি বিষয় জানতে চাচ্ছেন, কি আসে বিষয় সম্পূর্ণ এগুলো আমাকে বললে আমি হয়তো ওইভাবে অ্যান্সার দিতে পারবো। আর বিশেষ করে আমার ফেসবুকের সাথে থাকবেন, আমার ফেসবুক একটা পেজ আছে, হ্যাঁ সেই পেজে একটু লাইক বা ফলো দিয়ে রাখেন। আপনাদের সাথে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রশ্নের অ্যান্সার দিতে পারবো, কোনো বিষয়ে